ওয়েবডেসকোডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব ইনার এইচটিএমএল। গত পর্বে আমরা দেখেছি ডকুমেন্ট ডট রাইট এবং এটি কিভাবে ইউজ করতে হয় সে সম্পর্কে আলোচনা করেছি। আজকে ইনার এইচটিএমএল নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতেছেন যে কোনো এখানে ফোল্ডার নেই, কারণ আমি এখানে দুটি ফোল্ডার করে নিচ্ছি। একটি হলো ইন্ডেক্স ডট এইচটিএমএল, অপরটি স্ক্রিপ্ট ডট জেএস। যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্ট কোডের জন্য জেএস এক্সটেনশন ইউজ করতে হবে, সো স্ক্রিপ্ট ডট জেএস নাম দিলাম। HTML5 এর একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি, সরি। ডকুমেন্ট ডট রাইট এবং ইনার এইচটিএমএল এর মধ্যে তেমন কোনো তফাৎ না থাকলেও আমরা মেজর কিছু পরিবর্তন দেখব। আমি এখানে স্ক্রিপ্ট ডট জেএস টিকে কল করে নিচ্ছি হেডের ভিতরে। এবং এটিকে লাইভে নিয়ে আসলাম। আপনারা দেখতেছেন যে HTML কোডটি সম্পূর্ণরূপে ব্ল্যাঙ্ক। আমি প্রথমে h1 একটি ট্যাগ নিলাম স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ দিয়ে। এর ভিতরে একটি টেক্সট পাস করে দিচ্ছি এবং এটিকে দেখতেছি লাইভে প্রদর্শিত হয়েছে। সো আমরা টিউটোরিয়ালটি সামনের দিকে এগোতে পারি। যেহেতু আমরা আজকে দেখব ইনার HTML, সো ইনার HTML লেখার কিছু নিয়ম আছে। এটিকে লিখতে হবে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেন ব্র্যাকেট দিয়ে দেন আমাদেরকে লিখতে হবে ইনার HTML। অর্থাৎ আমাদেরকে ইনার HTML প্রসেস বা মেথডটাকে যদি আমরা বা ফাংশনকে যাই বলি না কেন, যেটি এটাকে লিখতে চাই, তাহলে আমাদের কি লিখতে হবে ডকুমেন্ট ডট গেট। দেখেন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডকুমেন্ট কথাটা সম্পূর্ণরূপে আমি ক্যাপিটাল লেটারে লিখেছি, দেন ডট দেন গেট এই পর্যন্ত সম্পূর্ণরূপে আমি ক্যাপিটাল লেটারে লিখেছি। দেন এলিমেন্ট বাই আইডি, এখানে আমি কি করলাম যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে ইটা বড় করে অর্থাৎ ক্যাপিটাল লেটার এবং বিটা বড় করে বাই এর বি এবং আইডি এর প্রথম বর্ণটা বা লেটারটি বড় করে। দেন দেখেন যদি আপনারা ভিজুয়াল স্টুডিও কোড করেন তাহলে জাস্ট একটু কোড লেখার পরে আপনাকে সাজেস্ট করবে। এখানে বলা হচ্ছে যে আইডি পাস করতে হবে। যে ডকুমেন্ট, আমরা এটাকে আগে বুঝে নেই যে এটা কি, এই বিষয়গুলো আগে আলোচনা করতে হবে। ডকুমেন্ট বলতে এখানে আমাদের HTML5 কে অর্থাৎ HTML যে কোডগুলোকে বোঝানো হয়েছে, এটা সম্পূর্ণ একটা ডকুমেন্ট ফাইল। তার মধ্যে ডট এখানে থেমে দেওয়া হয়েছে যে তার মধ্যে স্পেসিফিক করে দেওয়ার জন্য ডট গেট, মানে পাওয়ার জন্য কি পাওয়ার জন্য এলিমেন্ট। এলিমেন্ট কোনগুলো? এলিমেন্টগুলো হলো যে H1 বা কন্টেইনার বা হেডার, এগুলোকে বলা হয় এক একটা এলিমেন্ট। এলিমেন্টের হলো চাইল্ড থাকে, একটা চাইল্ড থাকে, চাইল্ড হোক বা প্রধান র্যাপার হোক, যাই হোক না কেন সবগুলো একটা এক একটা এলিমেন্ট। সো আমাদেরকে কি বলা হয়েছে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তা
এলিমেন্ট পাবো বাই দ্বারা আইডি, আইডির দ্বারা আমাকে পেতে হবে। দেন এখানে কি করলাম, দেন দুইটা ব্র্যাকেট দিলাম এবং তার মাঝখানে ডাবল কোটেশন মার্ক দিয়ে রাখলাম। দেন ডট INNER, ইনার, এ পর্যন্ত আমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হচ্ছে। দেন HTML কথাটা বড় করে লিখতে হবে। দেন স্পেস ইকুয়াল, দেন ডাবল কোটেশন দেওয়ার পর দেন এই জাভাস্ক্রিপ্ট কোডটাকে, লাইনটাকে ক্লোজ করে দিলাম। এখন দেখেন যে ডকুমেন্ট কথা দ্বারা কি বোঝাইলো, ডকুমেন্ট কথা দ্বারা বোঝাইলো যে HTML ফুল কোডগুলাই হলো ডকুমেন্ট বা ডকুমেন্টেশন। দেন ডট, ডট দিয়ে স্পেসিফিক ভাবে আলাদা করে দেওয়া হলো এই যে এতগুলো ডকুমেন্ট আছে তার মধ্যে আমি কি নিব, এটা বলছে যে গেট, তুমি লও এলিমেন্ট, এলিমেন্ট থেকে বাই দ্বারা আইডি, আইডি দ্বারা তুমি একটা এলিমেন্ট নাও। তাহলে এলিমেন্ট নিতে গেলে আমার কি করতে হবে, একটা যে এই যে ইনার HTML জাভাস্ক্রিপ্টটাকে যদি আমি ব্যবহার করতে চাই তাহলে আমাকে বলা হচ্ছে যে আমি যদি ইনার HTML-টা ব্যবহার করতে চাই তাহলে গেট এলিমেন্ট বাই আইডি, আইডি আমাকে ধরতে হবে। এলিমেন্টকে ধরার জন্য আমাকে কি করতে হবে, আইডির মাধ্যমে ধরতে হবে। তাহলে আমি যদি এই h1 ট্যাগটাকে ধরতে চাই তাহলে আমাকে একটা আইডি দিতে হবে h1 এর। ধরুন আমি h1 এর আইডি দিলাম ab। আপনি এটা যে কোনো নাম দিতে পারেন। আপনারা জানেন যে আমাদের ক্লাস নেম এবং আইডি নেম আমাদের ওয়েবসাইট ডিজাইন এবং বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে নামকরণ করা হয়। আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন। এখানে আইডি দিলাম এবি। আচ্ছা, এবি আমাকে এখানে লিখতে হবে শুধু এবি। কেন শুধু এবি? আমরা জানি যে যখন আইডিকে ডিজাইন বা বিভিন্ন রূপ, কোনো রূপ পরিবর্তন করতে হয় তাহলে আমাদের এর সামনে এই আইডি লেখার সময় আইডি যে নামটা আছে নামের পূর্বে হ্যাশট্যাগ ইউজ করতে হয়। কিন্তু এখানে অলরেডি আমাকে বলে দেওয়া হয়েছে যে গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ আইডি যে এবি যে একটা আইডি, এই আইডিটাকে অলরেডি আমি বলে দিলাম এবি আইডিটা নেওয়ার পূর্বেই। দেন ডট ইনার HTML, ইনার মানে অভ্যন্তরে, HTML মানে HTML এর অভ্যন্তরে আমাকে কি করতে হবে, যে HTML অভ্যন্তরে আমি কি করব, যে ইকুয়াল মানে এটা সম্পূর্ণ রূপে আমি ধরে নিলাম কোথা থেকে কি করবে। দেন এটা নেয়ার পর বলা হলো যে ডট ইনার HTML, তুমি এখন ইনার HTML এর মধ্যে চলে আসো। কোথা, কোন ইনার HTML এর মধ্যে চলে আসবে, যে আইডিটা আমি নিলাম, স্পেসিফিক যে আইডিটা নিলাম সেই আইডিটার মধ্যে চলে আসো। আচ্ছা, আসলাম আমি এই এই আইডির মধ্যে চলে আসলাম। এই আইডিটা কি, যে এইচ ওয়ান এর আইডি হলো এবি, এর মধ্যে চলে আসলাম। দেন আমি যদি এখানে লিখি যে হ্যালো ওয়ার্ল্ড, এই কথাটা লিখতে চাই, তাহলে দেখেন কি হচ্ছে, কোন রূপ পরিবর্তন এক পর্যন্ত দেখাচ্ছে না। কিন্তু কেন দেখাচ্ছে না এটা আমাকে দেখতে হবে। আমি এখানে ডাবল কোটেশন দিতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, ডাবল কোটেশন দিলাম, রেড মার্কটা উঠে গেল। তারপর এটি কাজ করতেছে না। কেন কাজ করতেছে না একটু আমাকে দেখতে হবে। দেখেন এখানে script.js ফাইল পাতার নামটা সঠিক আছে, কিন্তু এটি কাজ করতেছে না। আমরা আই থিঙ্ক আমি দ্বিতীয় পর্বে বলে আপনাদেরকে বলেছি যে এক্সটার্নাল ফাইলের থেকে ইন্টারনাল যে কোডগুলো, অর্থাৎ ডকুমেন্টেশন যে কোডগুলো আছে এই কোডগুলোর পাওয়ার অধিক হয়ে থাকে। তো সো আমি এই স্ক্রিপ্ট কোডটাকে কাট করে নিয়ে বডি শেষ হওয়ার পূর্বে কল করে দিচ্ছি। দেখুন, কল করে দেওয়া মাত্র এটি চেঞ্জ হয়ে গেল। এখন দেখেন এটি কি ছিল, যে ওয়েব ড্যাশবোর্ড, কিন্তু এটি পরিবর্তন হয়ে গেল হ্যালো ওয়ার্ল্ডে। এটাকে যদি আমি ইন্সপেক্ট করি, দেখেন এটি এইচ1 এর মধ্যেই আইডি ধরেই এর ভিতরে প্রবেশ করলো হ্যালো ওয়ার্ল্ড। কিন্তু এখানে ওয়েব ড্যাশবোর্ডটা যে টেক্সটটা ছিল এই টেক্সটটা আর
প্রদর্শিত হচ্ছে না। সো এভাবে আমরা ইনার HTML ব্যবহার করে বিভিন্ন টেক্সটকে বিভিন্ন এলিমেন্টের মধ্যে পুশ করে দিতে পারি। কিন্তু কথা হলো, আমি যখন এই ইনার HTML স্ক্রিপ্টটা লিখলাম, তখন ওয়েব ড্যাশ যে কোড লেখাটা আছে, লেখাটা পরিবর্তিত হয়ে আইডির মাধ্যমে আমি যে টেক্সটটা দিলাম, এই টেক্সটটা প্রদর্শিত হইল। তাহলে এ থেকে আমরা কিছু একটা ইঙ্গিত পাচ্ছি। সেই ইঙ্গিতটা হলো যে আমরা চাইলে একটা বাটনের মধ্যে ক্লিক ইভেন্টের মাধ্যমে আমরা এই টেক্সটটাকে পরিবর্তন করতে পারবো। যখন বাটনের মধ্যে কেউ ক্লিক দিবে, তখন এটা পরিবর্তিত হবে, মানে এর পূর্বে থাকবে ওয়েব ড্যাশ কোড লেখাটা, দেন এর যখন বাটনের মধ্যে কেউ ক্লিক দিবে, সেই বাটনটাকে ক্লিক হওয়ার পর, ক্লিক ইভেন্ট কাজ করার পর এটা হ্যালো ওয়ার্ল্ড বা আমি যে লেখাটাকে পুশ করতে যাচ্ছি সেই লেখাটা প্রদর্শিত হবে, যেমনটা আমরা ডকুমেন্ট ডট রাইটে করেছিলাম। তবে ডকুমেন্ট রাইটে আমরা একটা বাটনের মধ্যে ইভেন্ট পাস করেছি, কিন্তু সে বাটন যে আমরা যার মধ্যে ক্লিক দিয়েছিলাম সেটিও কি হয়েছিল, হিডেন হয়ে গেছিল, কিন্তু এটি এখানে ঘটবে না। আচ্ছা, চলো আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। এই লেখাটাকে আমি একটু কপি করে নিচ্ছি, যেহেতু আমি অন ক্লিকের মধ্যে এটা রাখবো। ধরুন আমি এখানে একটা বাটন নিলাম, বাটনের মাধ্যমে আমি একটা ইভেন্ট পাস করব। কি ইভেন্ট? অন ক্লিক ইভেন্ট। অন ক্লিক দিলাম। এই অন ক্লিকের মধ্যে দেখেন অন ক্লিক ইকুয়াল ডাবল কোটেশন। এই অন ক্লিক সম্পর্কে বিস্তারিত আমি ডকুমেন্ট ডট রাইটে আলোচনা করেছিলাম, সো এই পর্বে বিস্তারিত কিছু আলোচনা করব না। এর ভিতরে কি করলাম, যে ডাবল কোটেশন মার্ক আছে, ডাবল কোটেশন মার্কের মধ্যে আমি যে জাভাস্ক্রিপ্ট কোডটা লিখেছিলাম, এই জাভাস্ক্রিপ্ট কোডটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, কপি করে দেওয়া মাত্র দেখেন এখানে রেড রেড বর্ণ ধারণ করেছে। কেন? এই যে অন ক্লিকের বাইরে আমাদের ডাবল কোটেশন আছে, সো অবশ্যই ভিতরে যে কোটেশন মার্কগুলো আছে এগুলাকে সিঙ্গেল কোটেশন করে দিতে হবে। সো আমি এগুলোকে সিঙ্গেল কোটেশন করে দিচ্ছি। দেখুন লেখাটা এখন সুন্দরভাবে কোনো এরর ছাড়াই প্রদর্শিত হলো। এখন এই বাটনের মধ্যে আমি একটা নাম দিলাম যে CLICK ক্লিক CRE ক্লিক হেয়ার। দেন ক্লিক হেয়ার লেখাটা একটা বাটন শো হচ্ছে এখানে। এই বাটনের মধ্যে আমি এখন ক্লিক দেব। দেখেন কি করতেছে, ক্লিক দেওয়া মাত্র হ্যালো ওয়ার্ল্ড কথাটা শো হলো। এখন আবার ক্লিক দেব, কিন্তু পরিবর্তন হচ্ছে না। কি হচ্ছে না? পরিবর্তন হচ্ছে না। কিন্তু পেজটা যখন রিলোড দিলাম, পূর্বে যে লেখাটা আছে ওয়েব ড্যাশবোর্ড, এই ওয়েব ড্যাশবোর্ডটাই শো হলো। তার মানে বুঝতে পারলাম যে আমরা যখন এখানে ডকুমেন্ট ডট রাইট লিখে কোনো টেক্সট পাস করতাম, তখন সেটা লেখাকে পরিবর্তন করতো, কিন্তু সেই বাটনটাও হিডেন হয়ে যেত। আচ্ছা, আমরা এটাকে আবার দিয়ে দেখাচ্ছি। ডকুমেন্ট ডট WRIT রাইট, এটা ক্লোজ করে দেই। দেখেন হ্যালো ডকুমেন্ট ডট রাইট লেখাটা শো হলো, কিন্তু এখানে HTML কোডটাকে যে HTML যে কোডটা ছিল, যে আমি যে HTML যে কোডটা ছিল সেই কোডটা পরিবর্তিত করে দিল, এবং আমি HTML ট্যাগ ধরতে পারলাম না। এখানে একটা বাটন আছে, বাটনটা জাস্ট ওই বাটনটাতে ক্লিক দিলাম, দেওয়া মাত্র এটা পূর্বেরটা হিডেন হয়ে কি হলো, এখন আমি যেটা শো করতে চেয়েছি সেটা শো হয়ে গেল। কিন্তু inner.html এ ঠিক তার উল্টোটা। এটি হলো ডকুমেন্ট ডট রাইট এবং ইনার HTML এর মধ্যে পার্থক্য। এখন ধরুন আমি চাচ্ছি যে
আরেকটা এরকম বাটন তৈরি করতে, যেইখানে ওয়েব ড্যাশবোর্ডটা মানে এখানে একটা ক্লিক দিলাম, সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো। কিন্তু আমি চাচ্ছি যে আবার যদি এই ক্লিকের বাটনের মধ্যে ক্লিক দেই, তাহলে যেন ওয়েব ড্যাশবোর্ড লেখাটা চলে আসে। তাহলে এটা সিম্পল সিম্পল একটা কাজ। সো চলুন এই কাজটাও আমরা একটু দেখে আসি। এখন আমাদের করতে হবে একই ধরনের আর একটা বাটন নেব। জাস্ট এটাই কপি করে নিলাম, নেওয়ার পর দুটো বাটন পাইলাম, এখানে ক্লিক দিলাম হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো, এখানে ক্লিক দিলাম হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। এখন যদি আমি এই টেক্সটটাকে কপি করে সেকেন্ড বাটনের মধ্যে দিয়ে দেই, তাহলে দেখুন এবার কি ঘটে। প্রথম বাটনে ক্লিক দিলাম হ্যালো ওয়ার্ল্ড কথাটা চলে আসলো, তারপরের বাটনে ক্লিক দিলাম ওয়েব ড্যাশ কথাটা চলে আসলো। আবার পূর্বের বাটনে ক্লিক দিচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো। আবার সেকেন্ড বাটনে ক্লিক দিলাম, ওয়েব ড্যাশ কোড চলে আসলো। অর্থাৎ আমি চাইলে অন অফ সিস্টেমে আমি একটা বিভিন্ন ম্যাজিক্যাল একটা জিনিস তৈরি করতে পারতেছি। অর্থাৎ একটা ক্লিক দিলে হাইড হবে, একটা ক্লিক দিলে একটা ক্লিক দিলে হাইড হয় আর একটা চলে আসবে। আর আবার সেকেন্ডটাতে ক্লিক দিলে যেটা প্রদর্শিত হলো ওইটা হাইড হয়ে পূর্বেরটা চলে আসলো। আচ্ছা, প্রকৃতপক্ষে পূর্বেটা চলে আসেনি, কিন্তু আমার কাছে লাগতেছে যেন পূর্বেরটাই চলে আসলো। এটা আসলে একটা ম্যাজিক্যালি না। আচ্ছা, আমি চাইলে এই যে ওয়েব ড্যাশ যে লেখাটা আছে, এই লেখাটার পরিবর্তে আমি যদি চাইলে দিতে পারতাম ওয়েব ড্যাশ, সরি এখানে একটা নাম পরিবর্তন করা লাগবে। আচ্ছা, দেখেন হ্যালো ওয়ার্ল্ড ওয়েব ড্যাশ, হ্যালো ওয়ার্ল্ড ওয়েব ড্যাশ, এখন কিন্তু ওয়েব ড্যাশ কোড দেখাচ্ছে না। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী পর্বের জন্য সবাইকে স্বাগতম।